হ্যাঁ হ্যাঁ মা যাবো, কিন্তু তুমি তোমার জামাইকে একটু বলে দাও। ওকে আবার আলাদা করে বলার কি আছে? না মা, ওকে না বললে একটা খারাপ দেখায় না? যতই হোক ও তো তোমার জামাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন দিচ্ছি। হ্যাঁ মা বলুন, ভালো আছেন তো? প্রণাম নেবেন আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই চলে এসো, রাখছি। হ্যাঁ, রেখে দিয়েছে, ব্যস্ত আছে হয়তো। আবার ফোন করলো কেন? হ্যালো, হ্যাঁ আবার কি হলো? শোনো মা, তোমার বাড়ির অনুষ্ঠান নিজেই পালন করো, তোমার পরিবার আর তোমার আত্মীয়কে নিয়ে। আমি যাব না। এ মা, কেন যাবে না কেন? আর অনুষ্ঠান বাড়ি, মা হয়তো ব্যস্ত আছে তাই জলদি রেখে দিয়েছে। দেখেছিস তো, ব্যস্ত আছে, ও ঠিক বুঝেছে। তোর একটু বেশি বেশি বিয়ে হয়ে গেছে তো, তাই নিজেকে বড্ড বড় মনে করছিস। বিয়ের পরে আমি বড় হয়েছি কিনা আমি সেটা জানি না, কিন্তু আমার স্বামীর মান সম্মানটা আমি ঠিকই বুঝি। যেখানে ওর সম্মান নেই সেখানে আমি পাত পেরে খেতে যাব না। তুমি তোমার দুঃসম্পর্কে কোনো আত্মীয়কে নিমন্ত্রণ করছো না, তুমি তোমার জামাইকে নিমন্ত্রণ করছো। আর তুমি তো আসার প্রয়োজন বোধই করনি, ফোনে নিমন্ত্রণ করছো। আর তুমি ঠিকভাবে কথা অবধি বলনি, কেমন আছে না আছে সেটাও অবধি জিজ্ঞেস করনি। যেদিন তুমি ওকে সম্মান করতে পারবে সেদিন আমি যাব। তুমি ফালতু ফালতু মায়ের সাথে রাগারাগি কেন করছো? ইনকাম কম থাকলে, টাকা কম থাকলে ছেলেদের একটু আধটু কথা শুনতে হয়, আর সেটা গায়ে মাখলে চলে না। তুমি কি কাজ করো না করো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট এটা যে তুমি ওই বাড়ির জামাই, তাই তোমাকে সম্মানটা দেওয়া উচিত। আর যদি সেটা নাই দেয় তাহলে আমি ওই বাড়ি যাব না। টাকা না থাকলে ছেলেদের সম্মান থাকে না, কিন্তু বউ যদি পাশে থাকে তাহলে শূন্য পকেটেও একটা ছেলে মানসিকভাবে শান্তিতে থাকতে পারে।